আজকে আমি বানিয়ে নিচ্ছি ফুটপাতের পাতলা মচমচে চিকন জিলাপি। এই জিলাপিটা খেতে কিন্তু দারুণ মজার হয়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তার জন্য আমি প্রথমত 2 কাপ চিনির শিরা বানিয়ে নিব। এখানে আমি আগে জিলাপি বানিয়েছিলাম, সেখান থেকে 1 কাপ পরিমাণের চিনির শিরা রয়ে গেছে। তাই আমি এখন শুধু 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। যতটুকু চিনি নেবেন তার অর্ধেক পরিমাণ পানি দিতে হবে। এখন ভালোভাবে নেড়ে চিনিটা গলে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই দেখবেন এরকম বলক চলে আসছে। যখন ভালোভাবে বলকটা চলে আসবে তখনই দেখবেন শিরাটা একটু চিটচিটা হয়ে আসছে। তখনই চুলাটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে শিরাটা ঠান্ডা হওয়ার পরেও জমাট বাঁধবে না। আমি যতটুক চিনির পরিমাণ পানি দিয়েছি সেই মাপটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে আপনাদের শিরার ঘনত্বটাও কিন্তু একদম পারফেক্ট হবে। শুধু 2 মিনিট জাল করে নিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে যখন জিলাপিটা খাওয়া হবে তখন কিন্তু জিলাপি থেকে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে। তখন জিলাপিগুলো খেতে ভালো লাগবে। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। এখন এক পাশে রেখে চলে আসছি জিলাপির ব্যাটারটা বানানোর জন্য। তার জন্য একটা বাটিতে নিয়েছি 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। আমি এখানে 3টা উপকরণ মিলিয়ে 2 কাপ পরিমাণে নিয়েছি। এই বেসন আর চালের গুঁড়াটা দেওয়ার কারণে জিলাপিটা অনেকটাই মচমচে হবে। প্রায় 15-20 দিন রেখে খাওয়ার পরেও দেখবেন জিলাপিগুলো একদম মচমচে রয়েছে। এখন সব কয়টা উপকরণ আমি একসাথে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে চালনিতে চেলেও নিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হয়। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা মেখে নিচ্ছি। অবশ্যই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা মেখে নিতে হবে। যদি একবারে পানি বেশি করে দিয়ে নেন তাহলে কিন্তু জিলাপির ঘনত্বটা ব্যাটারের ঘনত্বটা ঠিক রাখতে পারবেন না। তো আমি কিছুক্ষণ মেখে নেওয়ার পর যখন এরকম ব্যাটারটা হয়ে আসবে তখনই হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে থাবড়িয়ে মথে যেভাবে পারেন প্রায় 5-6 মিনিটের মতো মথে নিতে হবে। ব্যাটারটা যতটা ভালো হবে জিলাপিগুলো কিন্তু ততটাই ভালো হবে। তো ব্যাটারটা অনেকটাই ঘন মনে হচ্ছে, তাই আমি আরও একটু পানি দিয়ে গুলে নিচ্ছি। তো কিছুক্ষণ এভাবে মথে গুলে নিলেই দেখবেন একটু নরম হয়ে আসছে, অনেকটাই কিন্তু নরম হয়েছে। এখন আমি হাতটাকে পরিষ্কার করে নিব। এই ব্যাটারের সাথে এখন আমি মিশিয়ে নিব 1 চিমটি বেকিং সোডা, আর মিশিয়ে নিচ্ছি 2 চিমটি পরিমাণের হাই ডোজ। বেকিং সোডাটা দেওয়ার কারণে জিলাপিগুলো একদম ফুলে উঠবে, আকারে বড় হবে। আর এই হাই ডোজটা দেওয়ার কারণে এই ব্যাটারটা অনেকটাই আঠালো হবে, আর তেলে দেওয়ার সাথে সাথে একদম গুলগুল হয়ে উঠবে। অনেকে বলেন তেলে দেওয়ার সাথে সাথে আপনাদের জিলাপি চ্যাপ্টা হয়ে যায়। এই হাই ডোজটা দিয়ে বানাবেন তাহলে আর চ্যাপ্টা হবে না। এই হাই ডোজটা আপনারা যে কোনো মুদির দোকানে বা মশলার দোকানে কিনতে পেয়ে যাবেন। তো দেখেন হাই ডোজটা দিয়ে আমি কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখেন কতটা পাতলা হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো পানি দেই নেই। হাই ডোজটা দিয়ে একটু সময় নিয়ে মেখে নিলেই এভাবে পাতলা হয়ে যাবে। যত বেশি এভাবে মথে নেবেন ততই কিন্তু ব্যাটারটা পাতলা হবে। তো দেখেন আমি অনেকটা সময় নিয়ে এভাবে মথে নিয়েছি। আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন আমি হাতটা পরিষ্কার করে দিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা গ্লাস। কি ভাবছেন আমি গ্লাসের ভিতরে ঢেলে নিব? না, আমি ঢেলে নিব এরকম একটা পাইপিং ব্যাগে। কেক বানাতে যে পাইপিং ব্যাগগুলা ডেকোরেশনে লাগে সেই পাইপিং ব্যাগগুলোর ভিতরে আমি ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বোতলের মুখা ছিদ্র করেও নিতে পারেন বা সসের বোতল দিয়েও বানাতে পারেন। আমি পাইপিং ব্যাগ দিয়েই বানিয়ে নিচ্ছি। এখন আমি একটা কেচির সাহায্যে পাইপিং ব্যাগের মাথাটা কেটে নিয়েছি। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একটু ব্যাটার। দেখেন সাথে সাথে ফুলে উঠেছে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আর জিলাপিটা বানানোর সময় অবশ্যই কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। আমি জিলাপি বানানোর ততটা এক্সপার্ট না, তারপর আমি যতটুকু পারি এভাবে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে আমি জিলাপি বানিয়ে নিচ্ছি। কাজটা কিন্তু একদমই সহজ। এটা জানা থাকতে হবে তেমন কিছুই না, শুধু হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলে ব্যাটারটা দিয়ে নিলেই কিন্তু জিলাপি হয়ে যাবে। এই তো দেখেন আমি জিলাপি
বানিয়ে নিয়েছি। এখন তেলের ভিতরে উল্টিয়ে পাল্টিয়ে মচমচে করে ভেজে নিব। এখানে মাঝখান দিয়ে আমি কেটে দিচ্ছি যাতে করে চিনি শিরাতে দিতে সুবিধা হয়। এই তো আমি দুই পাশ উল্টিয়ে পাল্টিয়ে লাল করে জিলাপিগুলো ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে চিনি শিরাতে সাথে সাথে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চিনি শিরাটা কুসুম গরম থাকতে হবে। যদি দুটোটাই পুরোপুরি গরম থাকে তাহলে কিন্তু জিলাপিগুলো নরম হয়ে যাবে। এদিক থেকেও কিন্তু আপনারা খেয়াল রাখতে হবে। অবশ্যই চিনি শিরাটা কুসুম গরম থাকতে হবে। ওইদিকে জিলাপিটা শিরাতে ডুবিয়ে রেখে এখানে আবারও আমি কিছু জিলাপি বানিয়ে নিচ্ছি। দেখেন কতটা সহজ, শুধু হাত ঘুরিয়ে ঘুরিয়েই জিলাপি বানিয়ে নিচ্ছি। এখানে জিলাপিগুলো ভাজা হতে থাক আর ওই দিক থেকে শিরা থেকে আমি জিলাপিগুলো উঠিয়ে নিচ্ছি। শিরা খেয়ে কিন্তু জিলাপির কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই তো সব কয়টা জিলাপি কিন্তু শিরা থেকে উঠিয়ে নিয়েছি। এদিকে আমি তেলে যে জিলাপিগুলো ভাজতে দিয়েছি সেগুলো কিন্তু একপাশ হয়ে আসছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। জিলাপি বানাতে কঠিন কিছু না, আপনারা একটু চেষ্টা করলেই কিন্তু এই জিলাপিগুলো বানিয়ে নিতে পারবেন। তো দেখেন এই জিলাপিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে শিরাতে দিয়ে দিচ্ছি। শিরার পরিমাণটা এখন অনেকটাই বেশি, তাই সব কয়টা জিলাপি একসাথে শিরাতে দিয়ে দেওয়া যাচ্ছে। যখন শিরাটা কমে আসবে তখন কিন্তু আপনারা জিলাপিটা কম করে বানিয়ে নেবেন, তা না হয় কিন্তু শিরাতে দিতে সমস্যা হবে। এই তো এখন আমি এই শিরাতেও জিলাপিগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভিজতে দিয়ে দিচ্ছি। এখানে আবারও আমি জিলাপি বানিয়ে নিচ্ছি। এখন আমি একটু ফুলের মতো করে জিলাপিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি ওইভাবেই জিলাপিগুলো বানিয়ে নিতে পারবেন, তাতে করে কোনো সমস্যা নেই। এই তো আমি বাকি জিলাপিগুলো কিন্তু শিরা থেকে নামিয়ে নিচ্ছি। এই জিলাপিগুলো বানানো একদমই সহজ। যদি আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা বাসায় বানান, আমি কিভাবে মানে ব্যাটারটা গুলে নিয়েছি, কিভাবে মানে জিলাপিগুলো বানিয়ে নিচ্ছি, সব কয়টা আপনারা খেয়াল করে বানাবেন। দেখবেন আপনারাও পারবেন একদম পারফেক্ট মচমচে এই মজার জিলাপিটা বাসায় বানিয়ে নিতে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখেন জিলাপিটা কতটা মচমচে হয়েছে। আপনাদেরকে একটা জিলাপি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখেন 2 কাপ উপকরণ দিয়েই কিন্তু অনেকগুলো জিলাপি বানিয়ে নিয়েছি। আমার এই জিলাপিগুলো অনেক দিন চলে যাবে। আমি একটা বক্সের ভিতরে ভরে রেখে দিব। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।